হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আরকে গেমিং ট্রিক্স। নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে থাকছে ভিডিও এবং ট্রিক্স। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি চ্যালেঞ্জ থাকছে কি নিয়ে। চ্যালেঞ্জটি হচ্ছে একজন ফরওয়ার্ড 5টি ফ্রি কিক গোল করবে এবং কোনো প্রকার গোল কনসিডার ছাড়াই ম্যাচটি উইন হতে হবে। আর এই চ্যালেঞ্জ নিয়েই আমি ম্যাচটি শুরু করে দিয়েছি। আমি কিছু টিপস নিয়ে ম্যাচটি শুরু করব। যেমন, আমার ফ্রি কিকে গোল পেতে হলে অপোজিট টিমের কাছ থেকে অবশ্যই ফাউল সংগ্রহ করতে হবে। আর অপোজিট টিম তখনই আমাকে ফাউল করবে যখন আমি গোল করার জন্য ডি বক্সের কাছাকাছি থেকে শ্যুট নিব। এভাবেই আমি প্রথম ফ্রি কিকটি পেয়ে গেলাম 8 মিনিটের মাথায়। এমবাপ্পেকে দিয়েই শ্যুটটি দেওয়াই। যেহেতু ডিএলএসে বেস্ট প্লেয়ার হচ্ছে আমার এমবাপ্পে, তাই ওকে দিয়েই শ্যুটটি দেওয়াই। ডিএলএস তো অনেক মানুষই খেলে, সবারই একজন প্রিয় খেলোয়াড় থাকে। সেক্ষেত্রে আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে এমবাপ্পে। এমবাপ্পের ফ্রি কিকে প্রথম গোলটি পেয়ে যাই আমি 9 মিনিটের মাথায়। এমবাপ্পের প্রথম গোলটাই আমার আত্মবিশ্বাস বেশি যোগায়, যার ফলে আমি ওই কাজটি আবার করি। অর্থাৎ ডিবক্সের বাহির দিয়ে বা কাছাকাছি থেকে বল নিয়ে ঘোরাফেরা করব এবং অপোজিট টিমের প্লেয়াররা ফাউল করবে। দেখেন, এমবাপ্পে আমার প্রিয় খেলোয়াড়, কারণ হচ্ছে ওর শ্যুট, স্পিড, স্ট্যামিনা, অ্যাকুরেসি আমার কাছে 100তে 100 লেগেছে। আর তাই তাকে দিয়েই ফ্রি কিকের গোলগুলো করাই। আগে মেসিকে দিয়ে ফ্রি কিকের গোল করাতাম, কিন্তু মেসির রেটিং কমিয়ে দিছে দেখা এখন আর মেসিকে দিয়ে ফ্রি কিকের গোল করাই না। এখন এমবাপ্পেকে দিয়ে প্র্যাকটিস করাই ফ্রি কিকের গোলগুলো করার জন্য। ভাই, চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য তো চেষ্টা করতেছি, কিন্তু কিছু কিছু মানুষ বলবে কমেন্টে যে ভাই আপনি ক্যারিয়ার ম্যাচ থেকে চ্যালেঞ্জ কমপ্লিট করতেছেন। হ্যাঁ, আমি বলবো ভাই করে দেখান। আচ্ছা, এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু পরে কথা বলি। দেখেন, 20 মিনিটের মাথায় এসে ফ্রি কিক পেলাম আরেকটা। গ্র্যাভানের স্পাইসে লাল কার্ড। আমার জন্য একটু সুবিধা হলো, কেননা অপোজিট টিমের প্লেয়াররা একটা প্লেয়ার কম নিয়ে খেলবে। এবারের ফ্রি কিকটাও আমি এমবাপ্পেকে দিয়েই করাই, আর গোলও হয়ে যায়। দেখেন, আমি এই জন্যই ওকে বলি ডিএলএস এর বেস্ট প্লেয়ার। টার্গেট হচ্ছে গোলবারের টপ কর্নার। ভাই, অসাধারণ একটা ফ্রি কিক। জাস্ট টার্নটা দেখেন। আপনাদের বেস্ট ফ্রি কিকার কে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। ক্যারিয়ার ম্যাচ থেকে চ্যালেঞ্জ কমপ্লিট করা খুবই সহজ, তবে কিছু কিছু চ্যালেঞ্জ খুবই টাফ। যেমন এই এই চ্যালেঞ্জটা। আপনারাও চেষ্টা করতে পারেন এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে। আপনাদের যদি নতুন কোনো চ্যালেঞ্জ থাকে অবশ্যই তা কমেন্টে জানিয়ে জানিয়ে রাখতে পারেন, আমি কমপ্লিট করার চেষ্টা করব। দেখেন, আমি গোল পাইছি 2টা, আর ম্যাচের 28 মিনিট চলে। আমি টার্গেটে ছিলাম যে হাফ টাইমের আগে 3টি গোল দেওয়ার। অপোজিট টিমের প্লেয়ার আমার ডি বক্সের কাছাকাছি চলে আসে বল নিয়ে। তখন আমি ট্যাকল দিতে গিয়ে ফাউল হয়ে যায়। আমি কোনো রিস্ক নিতে যাচ্ছিলাম না, কেননা আর যাই হোক যদি কোনো একটা গোল কনসিডার করে ফেলি তাহলে চ্যালেঞ্জটি কমপ্লিট করা হবে না। ভাই, বিশ্বাস করেন, আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে গিয়ে অনেক ম্যাচ খেলতে হয়েছে, আর প্রতিবারই কোনো না কোনো সমস্যায় পড়ছি। যেমন কোনো ম্যাচে 5টা ফ্রি কিক গোল করতে পারি নাই, কোনো ম্যাচে গোল কনসিডার করা লাগছে, আবার কোনো ম্যাচে অপোজিট টিমের ওন গোল হয়েছে। তাই এই ম্যাচে আমি কোনো প্রকার কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। দেখেন, ম্যাচের সময় প্রায় হাফ টাইম শেষ, আর গোল হয়েছে মাত্র 2টা। আমার টার্গেট ছিল যে হাফ টাইমের আগে 3টি গোল দিয়ে আর হাফ টাইমের পরে 2টি গোল দিয়ে চ্যালেঞ্জটি কমপ্লিট করার, কিন্তু তা কোনোভাবেই পারছিলাম না। অবশেষে দেখেন, হাফ টাইম শেষে 1 মিনিট লস্ট টাইম দিছে, আর তখনই ভুল করে ফেলে অপোজিট টিমের প্লেয়ার, ফাউল করে ফেলে অপোজিট টিমের প্লেয়ার। আমি পেয়ে যাই ফ্রি কিক এবং এবারও এমবাপ্পেকে দিয়েই শটটি দেওয়াই। দেখেন, এবারও এমবাপ্পে নিখুঁত ও পারফেক্ট টার্ন শুটে আবারও গোল হয়। আমি 3টি ফ্রি কিকে গোল পাই। 3 গোলে হাফ টাইমের আগে আমার টার্গেট ফিল আপ হয়। এখন যেহেতু হাফ টাইমের আগে 3টি গোল হয়েছে, আমি আশায় ছিলাম হাফ টাইমের পরে আরও 2টি গোল হবে এবং চ্যালেঞ্জটি আমার কমপ্লিট হবে। কিন্তু ভাই, বিশ্বাস করেন, আমি যখন কোনো কিছুর আশা করি সবসময় তার উল্টাটা পাই। দেখেন, হাফ টাইম শেষ। এখন আমি স্কিপ কইরা হাফ টাইমের পরে আবার খেলা স্টার্ট করি। হাফ টাইমের পরে কোনো রকম ফাউল, ফ্রি কিক, গোল হচ্ছিল না, আর তাই ভিডিওটা একটু ছোট করার জন্য টেনে দিই। একটা কথা বলি আপনাদেরকে, সেটি হচ্ছে ভাই, আমার কোনো সাবস্ক্রাইবারের দরকার নেই। আমার জাস্ট শুধু আপনাদের কাছ থেকে কমেন্টটা প্রয়োজন। যদি আপনারা কমেন্ট করেন তাহলেই তো আমি ভালো করে খেলার মান এবং এডিট ফিডিট সব কিছু আমি করতে পারবো। ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, প্লিজ ভাই দয়া করে শুধু কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। এর মাঝে পেনাল্টি পাই। পেনাল্টি পেয়ে আমি ইচ্ছা করে পেনাল্টিতে গোল দেইনি, কেননা আমার চ্যালেঞ্জ হচ্ছে ফ্রি কিককে গোল গোল দেওয়া।
আর তাই পেনাল্টি কিকটা উপর দিয়ে মেরে দিই। আমার নিজের কাছে নিজেরই জানি কেমন লাগে। কেন বলছি এই কথা জানেন ভাই? আমি যখন ভিডিও করি তখন যেই চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুতি নিয়ে ম্যাচ খেলি তখন কেন জানি আমার সাথে তার উল্টাটা হয়। চাইলাম ফ্রি কিক, পাইলাম পেনাল্টি। যাই হোক, যা পাইছি তাই নিয়ে তো সন্তুষ্ট থাকতে হবে। ম্যাচের প্রায় ৮০ মিনিট শেষ, কিন্তু এখনও আমার 2টা ফ্রি কিকে গোল করা বাকি। এত যে চেষ্টা করতেছি ডি বক্সের বাহিরে বল নিয়ে ঘোরাঘুরি করে একটা ফাউল পাওয়ার জন্য, কিন্তু ফ্রি কিক আর পাচ্ছি না। অবশেষে অপেক্ষার খরা কাটল। ৮২ মিনিটে এসে রবার্টসনের করা আরেকটি ফাউলের ফ্রি কিক। এবারও আমি এমবাপ্পেকে দিয়েই শুটটি দেওয়াই। এবারও এমবাপ্পের অসাধারণ গোল। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে লিভারপুলের সাথে আমি খেলছি। এক সময় ডিএলএসের বিখ্যাত গোলকিপার ছিল অ্যালিসন বেকার, এবং তার বিপক্ষেই খেলছি। এমবাপ্পের করা 4-4টি অসাধারণ গোল, তাও আবার বিখ্যাত গোলকিপার অ্যালিসন বেকারের বিপক্ষে। আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে আর ফ্রি কিকে গোল বাকি একটা, আর সময় রয়েছে মাত্র 5 মিনিট। আর দুঃখের কথা কি কমো ভাই, এই ম্যাচেও আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারিনি। আর গোল বাকি ছিল একটি, আর ওই একটি গোলও আমি করতে পারিনি সময় কম থাকার কারণে। যাই হোক ভাই, ভিডিওটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো নতুন চ্যালেঞ্জ নিয়ে বা ট্রিপস নিয়ে সামনে ভিডিও আসবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।